এত সুন্দর একটা এডিট করা ভিডিও এভাবে নষ্ট করে ফেলবো আমি নিজের হাতে কখনো ভাবিনি। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো বলো তো কী হয়েছে, এত কষ্ট করে এত খাটনি করে একটা ভিডিও করা। তো যারা যারা ভিডিও করো, ব্লগ ভিডিও করো, তারা বুঝবে যে একটা ভিডিও করতে কতটা খাটনি হয়, আবার এডিট করতে হয়, অনেকটা কিন্তু খাটনি হয়। তো দেখো আমি না কি করেছি বলো তো, আমি ভিডিওটা সম্পূর্ণ করে নিয়েছি যে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করব। তারপর না আমি ভিডিওটা ভালো করে এডিটও করে নিয়েছি। তো তারপর আমার ভয়েস দেওয়াটা বাকি ছিল, শুধুমাত্র ভয়েস দিলেই আমার ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যেত। এর মধ্যেই আমার মোবাইলে না ফোন মেমোরি একদম সাপোর্ট করছিল না। তো তার জন্য বাধ্য হয়ে কি করলাম, বাধ্য হয়ে না আমার মোবাইলটাকে আমি সফটওয়্যার মারার জন্য সফটওয়্যার মারলে তো সব কিছু ডিলিট হয়ে যায়, তোমরা তো জানো। তো তার জন্য আমি না আমার ভিডিওর কিছু টিপস আমার আরেকটা মোবাইলে আমি রেখেছিলাম ভিডিওর টিপসগুলো। তো এতটাই মেমোরিটা আমার সাপোর্ট করছিল না, তো তার জন্য সবগুলো ভিডিও আমি দিয়ে পাঠাতে পারিনি। আর অনেকগুলো ভিডিও ছিল, সত্যি ভিডিওটা না আমার কাছে এই ভিডিওটা অনেকটাই ভালো, কি বলবো, আমার কাছে ভিডিওটা অনেক মনের মতো করে ভিডিওটা এডিট করেছিলাম যে তোমাদেরকে আমি পোস্ট করব, আর হয়ে উঠলো না। তারপর না আমি কি করলাম বলো তো, আমার ফোনটা অনেকটাই সমস্যা নিচ্ছিল। তো তার জন্য আমি ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। আর ভিডিওগুলো যখন আমি মোবাইলে সফটওয়্যার মারলাম, তো তারপর আমি ওই মোবাইল থেকে ভিডিওগুলো এই মোবাইলে দিতে চাইছিলাম। তারপর দেখি কিছু কিছু ভিডিও আসছে, আবার কিছু কিছু ভিডিও ওইখানে ওই মোবাইলে পৌঁছায়নি। তো ওই ভিডিওগুলো দেখে আমার এতটা কষ্ট হচ্ছিল যে এত কষ্ট করে আমি ভিডিওগুলো রেডি করলাম, আর আজকে এখন আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না। তো তারপর ভাবলাম যে না, আমার কষ্টটা যাতে বৃথা না যায়, তো তার জন্য আমি কিন্তু কি করলাম, আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভালো করে ভিডিওটা এডিট করে নিচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে না আমার ওইদিকে দেখো আমি সকালবেলার ঘর ঠিক না করলে তো একদমই মনটা পরিষ্কার লাগে না। তার জন্য আমি সোজা ঘর ঠিক করে ঘর বৃষ্টির দিন জানোই তো ঘর দুয়ার কীরকম হয়ে যায়। তাতে আমাদের টিনের ঘর, আবার মাটির বাড়ি। তো তার জন্য বলো, মাটির বাড়িতে তো এরকম সমস্যা হয়। তো তার জন্য আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে ঠাকুরকে পুজো দিয়ে আমি সকালের খাবার রুটিটা বানিয়ে নিয়ে তারপর আমি দুপুরের খাবার জন্য আমি রেডি করছিলাম। আর ঘরে এক ফোঁটাও জল ছিল না, আর আমাদের জলের যেহেতু আয়রন, তার জন্য আমরা এই ফিল্টার করে জল খাই। তো আমরা দেখো ফিল্টারে করে আমি জল তুলে নিয়ে আবার এইখানে জলগুলো তুলে নিয়ে আমি সোজা চলে গেলাম আমার রান্নাঘরে। আর আমার রান্নাঘরে গিয়েও আমি ভাতটা বসিয়ে দিলাম। আর তোমাদেরকে তো আগেই বললাম, এদিকে আমার আরও কিছু টিপস ছিল যেগুলো আমি ভিডিওতে আর নিয়ে আসতে পারলাম না, ভিডিওগুলো সব ডিলিট করে ফেলেছি। তো তার জন্য দেখো আমি মুগ ডালটাই রান্না করলাম। আর আমরা জানো তো দুদিন নিরামিষ খাই, শনিবার আর সোমবার। তো দেখো এদিকে আমি ডালটাকে আমি জিরা আদা বাটা ওগুলো ভেজে নিলাম। নেওয়ার পরে ডালটাকে আমি ফোড়ন দিলাম। তো এইভাবে দেখবে তোমার ডাল ফোড়ন দিবে, ডালটা না অনেকটাই যদি পাতলা হয় তবুও ডালটা খেতে অনেকটাই টেস্ট হয়। আর হ্যাঁ জানো তো বন্ধুরা, যে তোমাদের দাদাভাই আছে বলে কিন্তু আজকে আমাকে তোমাদের দাদাভাই কোনো কষ্ট বুঝতে দেয় না, যেটাই আমি চাই সেটাই পাই। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটা মোবাইল নিয়ে দিবি। তারপর বললো যে হ্যাঁ কিছুদিন যাও, তারপর তোমাকে আমি মোবাইল নিয়ে দেবো। তো এইভাবে বললো, তো আমি আর কিছু বললাম না। তো এইভাবে বললে আমি ডালটাকে নামিয়ে নিলাম। আর জানো তো তোমাদের দাদাভাই না একটা ভালো মনেরই মানুষ, ভাগ্য করে ওর মতো একটা আমি স্বামী পেয়েছি, সত্যি সত্যি বন্ধুরা। তো দেখো তারপর না আমার রান্না বান্না হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়াটাও করে নিলাম। তো খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম যে বাসনপত্র মাজতে। আর জানো তো আজকে তো একটু বাসনপত্র তোমরা কমই দেখছো, আর আমার না বাসনপত্র অনেকটাই মাজতে হয়। জানো তো ছেলে মেয়ে থাকলে ওরা একটু এদিকে খেয়ে ওদিকে বাসনপত্র রেখে দেয়, এদিকে খেয়ে ওদিকে বাসনপত্র রেখে দেয়। তো তার জন্য না আমার যখন বাসনপত্র মাজি, তো তখন না অনেকগুলো বাসনপত্র জমা হয়ে যায়। যতবারই আমি মাজি না কেন বাসনপত্র মাজার আমার শেষ হয় না। তো কী করলাম বলো তো, আমি এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর হ্যাঁ তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আর তোমরা
কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি সেরকম ভিডিও তোমাদের জন্য বানাবো। এত কষ্ট করে তোমাদের জন্য এত খেটে খুঁটিয়ে ভিডিও করতে পারি, তোমাদের তো কথা শুনতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। বলতে কি, সব তো ডিলিট করে ফেলেছি, তোমাদের আর কিছু ভালো করে শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ততক্ষণ তোমরা